ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী। ইতালি। রোম হচ্ছে রাজধানী আর ইউরো হচ্ছে সেখানকার। সোশ্যাল মিডিয়া আবিষ্কারক ডেভিড কার্প। এমন প্রতিভা প্রতিটি শিক্ষার্থীর কারিকুলামের পাশাপাশি ব্যতিক্রম পাঠদান করে ঠাকুরগাঁয়ে আলোচনায় এসেছে মাত্র 4 বছর আগে গড়ে ওঠা সানলাইট এডুকেশনাল কটেজ স্কুলটি। এই বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরাও পারেন দেশের সব কয়েকটি জেলার নাম বলতে। শুধুমাত্র তাই নয়, জেলার নাম বললেই বলতে পারেন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই জেলাটি। কত সালে? নওগাঁ 1984 সাল। ঢাকা। 1772 সাল। নারায়ণগঞ্জ। 1984 সাল। নবগঞ্জ। নবগঞ্জ 1984 সাল। চাঁদপুর, লক্ষ্মীপুর, মেহেরপুর, পিরোজপুর, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, শেরপুর, ডারপুর, দিনাজপুর, রংপুর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, সুনামপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মাওডাঙ্গা, খুলনা, ভোলা, গাইবান্ধা, নেত্রকোনা, জয়পুরহাট, বাগেরহাট, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, কুড়িগ্রাম, নোয়াখালী, পটুয়াখালী। আবার অনেক শিক্ষার্থী আয়ত্ত করেছেন বিভিন্ন যন্ত্র আবিষ্কার করা বিজ্ঞানীদের নাম। অনেকেই বলতে পারেন বিশ্বের সব দেশের নাম, রাজধানী ও মুদ্রার নাম। আধুনিক বিমানের আবিষ্কারক কে? উইলবার অরভিল রাইট। এই যে ড্রোন উড়ে, ড্রোন আকাশে যে উড়ে, এই ড্রোনের আবিষ্কারক কে? আব্রাহাম লিঙ্কন। আমরা ইউটিউবে ভিডিও দেখো, হ্যাঁ। ইউটিউবে আবিষ্কারক কে? চার্ড হালি, স্টিভ চেন এবং জাওয়াদ করিম। এই যে ছবি তুলি আমরা, ডিজিটাল ফটোগ্রাফি, এটা আবিষ্কারক কে? স্টিভ সাসম্যান। সেলফোন যেটা দিয়ে কথা বলি আমরা, সেটা আবিষ্কারক কে? মার্টিন কুপার। জাপান। টোকিও হচ্ছে রাজধানী আর ইয়েন হচ্ছে সেখানকার মুদ্রা। ইসরায়েল। জেরুজামেল রাজধানী আর শেকেল হচ্ছে সেখানকার মুদ্রা। হাঙ্গেরি। বুদাপেস্ট রাজধানী আর ফোরেন্ট হচ্ছে সেখানকার মুদ্রা। ক্রোয়েশিয়া। জাগরের হচ্ছে রাজধানী আর কুনা হচ্ছে সেখানকার মুদ্রা। এখানেই থেমে নেই, জেলার নাম বললেই এই শিক্ষার্থী বলে দিতে পারছেন উপজেলার নামগুলো। প্রতিভায় ভরপুর এসব শিক্ষার্থীদের বড় হয়ে কেউ হতে চান ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চান উদ্যোক্তা। সিলেট সদর, বালাগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, কোম্পানিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, দক্ষিণ সুরমা, ওসমানীনগর, সৈয়দপুর সদর, ডামুন্ডা, নড়িয়া, ভেদরগঞ্জ, জাজিরা, গোসাইরহাট, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, তেতুলিয়া, আটোয়ারি, বোদা, ধামরাই, দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, সাভার। টাঙ্গাইল। কি হয় ইচ্ছা মামুনি তোমার বড় হয়ে? ডাক্তার। এন্টারপ্রেনার অর্থাৎ উদ্যোক্তা হব। তোমার বড় হয়ে কি হয় ইচ্ছা বলো তো? বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা। বড় হয়ে ডাক্তার। শিক্ষার্থীদের প্রতিভাবান হিসাবে গড়ে তোলার কাজ করছেন সানলাইট এডুকেশনাল কটেজের শিক্ষকগণ। কারিকুলামের পাশাপাশি এসব শিখিয়ে বেশ আনন্দিতই তারা। আমরা লেখাপড়ার পাশাপাশি যে এক্সট্রা আপনারা দেখতে পাচ্ছেন যেগুলা করছি, আসলে এগুলা বাচ্চারা তা অনেক আনন্দের সহিত করে। আর এই আনন্দের সহিত প্রথমে একটু সমস্যা হয়েছিল, পরে আস্তে আস্তে এখন তারা এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এর পাশাপাশি আমরা লেখাপড়া, পার্শ্ববর্তী বিশ্বের যত কিছু যে আপনার জ্ঞানগুলো যেগুলো দেওয়ার চেষ্টা করতেছি, বাচ্চারা সানন্দে নিচ্ছে। ইনশাল্লাহ আগামী দিনেও আমরা এটা দিয়ে থাকবো। আসলে আমরা যে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছি, আমার মনে হয়েছে যথেষ্ট নয়। একটা এসএসসি পাস একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয়, অথবা গ্রাজুয়েশন কমপ্লিট একটা ছেলেকে জিজ্ঞেস করা হয় যে তুমি তোমার লাইফে কী শিখেছো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সে আশা করি থমকে যাবে, বেশি একটা কিছু বলতে পারবে না। যদি বলেন কম্পিউটার শিক্ষা, সে বলবে যে আমি একটা ট্রেনিং সেন্টার থেকে শিখেছি। যদি বলেন সাধারণ জ্ঞানের কোনো কিছু, সে বলবে আমি আলাদা জায়গা থেকে শিখেছি। আমি চাচ্ছিলাম যে একটা প্রতিষ্ঠান এমন হোক যে প্রতিষ্ঠান থেকেই শিখেছে এমন কথা যেন বলতে পারে। এসএসসি পাস করার সাথে সাথে তাকে জিজ্ঞেস করার পরেই যেন সে বলতে পারে যে আমি এটা শিখেছি, ওইটা শিখেছি। শেখার মাত্রাটা যেন তার অনেক বেশি থাকে। আরও সবচেয়ে বেশি চিন্তা করেছি বৈদেশিক যে শিক্ষা ব্যবস্থা, তাদের যেমন জাপান, চীন, তাদের শিক্ষা ব্যবস্থার যদি তাদের দিকে তাকাই, দেখি যে পৃথিবীর মধ্যে সেরা শিক্ষা ব্যবস্থা তাদেরই। সেই দৃষ্টিকোণ থেকে আমি অনেক কিছু ভেবে দেখেছি যে তাদের মতো করে কারিকুলাম কীভাবে করা যায়। তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে, আমি ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে বড় হব, সেরা কিছু হব। তো সেই চিন্তা করলাম যে সেরা হলে শুধু একাই সেরা হলাম এরকম না, যেন সবাইকে যদি সেরা বানাই তাহলে সেরাদের সেরা হয়ে যাব। আলটিমেটলি এমনি সেরাদের সেরা হবো। তো শুধু সেরা হলে কী লাভ, সেরাদের সেরা হয় তো বেস্ট। সেই চিন্তা থেকে এই প্রতিষ্ঠানের এই কারিকুলামের সাথে এক্সট্রা কারিকুলাম যুক্ত। আসলে প্রথম পর্যায়ে গার্ডিয়ানদেরকে বুঝাইতেই আমার খুব কষ্ট হচ্ছে যে এক্সট্রা কিছু যে শিক্ষা দেওয়াটা, এটা যে খুব ভালো, এই জিনিসটা গার্ডিয়ানরাই প্রাথমিক পর্যায়ে বোঝা নেই। তো তারপরেও
একবারে খুব জোর জবরদস্তি করেই মোটামুটি বলা চলে যে কারিকুলামটা রেখেছি। তারপর আলহামদুলিল্লাহ দেখি যে পজিটিভ সাইনই আসছে, সবাই পজিটিভলি নিচ্ছে, ভালোই লাগছে, শিক্ষার্থীরাও শিখে শিখে মজা পাচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীরা দেখছে যে আমরা অন্যান্য বাচ্চাদের চাইতে অনেক বেশি এগিয়ে। দেশীয় কারিকুলামের সাথে সামঞ্জস্য রেখে যখন এক্সট্রা অনেক কিছু শিখছে, ওরা অনেক বেশি এক্সাইটেড এবং খুব ভালোই মনে করে। পৃথিবীর মধ্যে নাম করা একটা শিক্ষা প্রতিষ্ঠান যেন হয়, শুধু আমাদের গড়িয়াতে না, ঠাকুরগাঁয়ে না, গোটা বাংলাদেশে না, আমার স্বপ্ন হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি এগোতে চেষ্টা করছি। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ সময় টিভির বকুল ভাইয়ের কাছে। আসলে যখন বকুল ভাই আসেন তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে মানুষ টিটকারি মস্করে হাসি ঠাট্টার মধ্যেই, অনেকে বলছে এই স্কুল এটা হাউকা, কিছুদিন পরেই উড়ে যাবে। তো বকুল ভাই যখন তিনি প্রতিবেদন করলেন, তারপর থেকে দেখি আশেপাশের মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আসলে আমরা এখানে কি পাঠদান করাচ্ছি এই জিনিসটা যখন মানুষ বুঝতে শিখেছে, তখনই মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সবাই এখন এটার যে একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান সেটা স্বীকার করতে বাধ্য হচ্ছে।